দাদা কি করো? হ্যাঁ দাদা চলো বাড়ি চলো। বাড়ি যে আবর্জনাগুলো সব উঠোনে ফুটুনে সব রয়েছে না, ওই সব ভরে পরিষ্কার করে ফেলি। যার যার ঘরের ভিতর ঢুকানো ঘরের ভিতর ঢুকিয়ে দিই। সবই তো কাজ এখন হয়ে গেছে। চলো এই রোদে এখন থাকতে হবে না। চলো চলো, আমি ওই গাছের দুটো পেঁপে দেখেছি, পেঁপে দুটো পাড়ি নিয়ে আসি। ঠিক আছে? এই রোদে এখন এই যে 2 দিন ধরে যা রোদ পড়েছে না দা, এ গরম মাথা খারাপ করে দেবে কিন্তু পারে। সাবধানে থাকো। এই পেঁপের জাতটা এত ভালো আপনাদের দেখিয়েছি, এটার বিক্রি করিনি, আমি পাকা খাওয়ার জন্য রেখেছি। দেখেন কিরকম হয়েছে। দেখেছেন তো? এই আর একটা দেখেছেন? এই গাছ পাকা জিনিস যে কি সুন্দর, কি মিষ্টি। এই পেঁপেটা মানে এত ভালো লাগে খেতে, একদম ভেদভেদে নরমও হয় না, একটু কচকচে একটু শক্ত শক্ত থাকে, আর খেতে হেভি সুন্দর লাগে। এইটা পারফেক্ট পেকেছে, এটা একটু বেশি পেকে গেছে। এইটা হচ্ছে একবারে সুন্দর। যেতে যেতে একটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখুন, সেই আমার ঘুড়ি দেখো, এই যে ফলন ধরা শুরু করে দিচ্ছে। এই দোকানে একটা উচ্ছে হয়েছে, এই একটা হয়েছে, এই যে কত সুন্দর হয়েছে। একটু খাটলে, একটু খেটে, একটু বুদ্ধি করে যদি বানানো যায়, তাহলে কিন্তু এই যে ফলে ফুলে ভরে যাচ্ছে। দারুণ 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 দারুণ, মানে একটু বুদ্ধি খাটি কাজ করলেই বাস। এই যে এটা লাগিয়েছি কিন্তু হচ্ছে না। এটা কি আছে? খেরো, যেটা বাজারে এই গরমের দিনে যে খেরো খাওয়া খুব উপকার, লাভ থেকে উপকার খেরোতে। এই যে এই দেখো, লাল না এটা হলুদ। হ্যাঁ এটা মুখে রোদ্রে পাচ্ছি। কেন রোদ্রে পাবো? গাছ থেকে ভেঙে নিয়ে এলাম এখনই আমি। বেশ সুন্দর করে তুলে দেবে, এখানে বসে সবাই মিলে খাবো ভাত করে। ঠিক আছে? সবাই মিলে খাবো। দাদা এই ঘর খোলো, এই ঘর খোলো, এবার খোলো। এই যে যত কিছু আমাদের আছে, এই সব এখান থেকে ক্লিয়ার, একদম ক্লিন করে ফেলতে হবে। মুরগি ছাড়ে দিয়েছি, একটু ঘুরে ঘুরে বেড়াক। এখন ডেকে দেবো। দেখি প্রথমে তো একটু অসুবিধা হয়। নতুন নতুন জিনিসগুলো এখানে ওখানে করে থাকে গো, কত টাকা দাম এগুলো। রাখো রাখো, ওখানে রাখো, আমি ওখানে রেখে রাখি। তাদের এসো, 2 ভাইতে 2 দিন খাই। আসো। লঙ্কা দিয়ে গোলা রুটি লঙ্কা দিয়ে। আচার দিয়ে খাও মামা, আচার দিয়ে লঙ্কা আচার। জল না তো, জল না নাই হ্যাঁ, একটু পাতলা হলে ভালো হতো, আরো পাতলা তো হচ্ছে না। আর পাতলা হচ্ছে না। ঠিক আছে। মাসি সবকিছু রান্না ভালো করে আমার বড় মাসি। আর বড় দিদি যখন মা মরে যায়, ওই মা তখন ওই দিদি তো রান্না বান্না করতো আগে, ওই জন্য এত ভালো রান্না শিখেছে।
খাই খাই একটু মচমচ করো। আরে আর দুপুরে কি খাবো? পেঁপে এখনই কাট, ওই টিফিনের সাথে কটা পেঁপে খেয়ে নিলে ওই যাবে। দুটো পেঁপে কাটবি না? পেঁপে দে, পিস করে দে, কাট দে। হেপি দিয়ে কাটিস না, ফল কাটবি সবসময় দিয়ে, ঠিক আছে? যে কোনো ফল দিয়ে কাটবি, কাটার পরে ধুবি না। দেখ ওই পাবে না, ওইবার এই হাতে লাগবে। এটা দিয়ে ফাটে দিই। ঠিক আছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে, বীজ হয়েছে প্রচুর বাবা। বীজ করে রেখে দাও, অনেকদিন পর বীজ পেয়েছি। এই পেঁপের তো বীজই পাওয়া যায় না দাদা। বীজ পেয়েছি বল। পেয়েছো? হয়েছে দাদা ভাত খাচ্ছ নাকি? এটা পেঁপে দিয়ে ভাত খাও। ধরো। দারুণ পেঁপে নাও, ওগুলো কাটে সবাই মিলে খা। আমি এই দুটো খাই, আর ওগুলো কেটে সবাইকে দিও। হ্যাঁ, এটা মিষ্টি একটু কম হয়েছে কেন? তা হতে পারে, মিষ্টি একটু কম আছে, ভালো মিষ্টি না। আমা যা যা দরকারি জিনিসগুলো ঘরে রাখো, বাদ বাকি সব বিক্রি করে দাও বা অন্য সাইড করে রাখো। অত কিছু এখানে ধরবে না, বুঝলা? যা যা বিক্রি হয় না ওই ভাঙাচুরার কাছে, ওই ভাঙাচুরার কাছে বিক্রি কিছু করে দাও। ওটা কি কাঁচের গ্লাসগুলো সব ভেঙে গেছে। এই একটা ভালো আছে না, ভালো এটাও ভালো না। বেশ ওগুলো আমি উঠলাম, আমাকে ধরাই দাও। এই দেখুন, এই কলসিটা আমার মায়ের, আমার মায়ের নাম এখনো লেখা আছে, শ্রীমতী কালিদাসী ভক্ত। এই কলসিটা আমার মায়ের বিয়ের সময় কলসি, তাহলে কত বছর ধরে আছে? আজ প্রায় না হলো 70 বছর, 70 বছর ধরে আছে। এগুলো সব তুলে রাখি, ভালোই হলো, কেননা এই এত জিনিসপত্র না রাখার খুব সমস্যা হচ্ছিল। সরিয়ে দিলে তোমাকে দিতে সুবিধা হবে। কোথায় যাবি? তো বান্ধবীরা এসছে দেখ। কালকে স্কুলে তেতুলিয়া কান ধরে দাঁড় করেছিল না? দাঁড়া জিজ্ঞাসা করি, দাঁড়াকে জিজ্ঞাসা করিনি। দাঁড় করেছিল না রে? হ্যাঁ আমি দেখেছি। কি রে, যা ছাতা কই? শাক ভাজা আর মিটানো দিয়ে মাছ দিয়ে তরকারি, কাতলা মাছের। আর ঠাকুমা তো মিটানো খাবে না, আমাদের শাক ভাজা আর ওই যে হাতের কচি কুমড়া নেবো। আজকে গরমের ভিতরে হালকা পাতলা তরকারি ঠিক আছে। এখন তুমি কি করতে চাও? আর এই যে কাতলা মাছ ভাজা, ওই যে মাছের ডাল দিয়ে রান্না হবে। বাবা কোথায়? বাবা মাঠে গেছে, ওই পুকুর পাড়ে। পুকুর পাড়ে? হ্যাঁ। কাজ হচ্ছে পুকুর পাড়ে? হ্যাঁ। কাকা গেছে, ওই জ্যাঠা গেছে, তো বাবা গেছে। সকালে খাওয়া দাওয়া করে নিয়েছে? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করেই গেছে মাঠে। এই যে মাঠে আলু সেদ্ধ হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিয়ে মাঠে থেকে কুমড়োটা নিয়ে আসি, কচি কুমড়ো। মায়ের খালের ভালো কুমড়ো নিয়ে আসবো। খালের খালের কুমড়ো হয়েছে? খালের কুমড়োটা নিয়ে আসবা, এমন করে বলতে মানে খালের কুমড়ো হয়েছে। খালের পাশেই কুমড়োটা, বুঝলা?
মামার জন্য এক বছর জল নিয়ে যাচ্ছে। সব বোম্বাই লঙ্কা কেবল ফুল আসছে। সব বোম্বাই লঙ্কা? সব এই কটা। এত বোম্বাই লঙ্কা কে খাবে? বাবা আমাদের খাওয়ার মানুষ আছে। তোর মা ওরা কত ভালো খায় নাকি? আর এইগুলো এমনি চাষি লঙ্কা। কই কই তুলে ওই এইখানটায়। বাবা কত রক্ত পড়েছে। এই যে কি ও আমার জন্য এক বোতল জল আনছে নাও। তাড়াতাড়ি দিকে আসুন, এদিকে আসুন, পড়ে যাবে এখন, পড়ে যাবে। আর অল্প একটু বাকি আছে, একটু ভুলে এসে একটু হয়ে গেছে। দাদা কি খবর তোমার? হ্যাঁ নাও একটু জল খাই। হ্যাঁ মাটি তুলতে হবে। কালকে এই এতটা খাল করা হয়েছে কালকে থেকে। জলটা ওখান রেখে দিল দাদা, আর তো প্রায় হয়ে গেছে। আর এই যে এইটুকু এই যে মাটিটা তুলে তারপরে এখানে অ্যাডভাস্টারটা লাগিয়ে দেবো। বড় ওখানে অ্যাডভাস্টার ঘরে রয়েছে 10 ফুটের, সেই অ্যাডভাস্টারটা এখানে দিয়ে ওই যে ওইখানে যেরকম দিয়েছি সেখানে গোছগাড়ি দিয়ে দেবো। তাহলে আমার এই কোনাটার খুব চাপ আছে, এদিক থেকে জল যেভাবে জল আসে এখানটায় ফুলে আর এখান থেকে উপর দিয়ে জল যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা যাতে না হয় তার জন্য আগে এই বর্ষার আগে আপনাদের বলেছিলাম এটাকে ঠিক করে নিয়ে নিলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাটিটা এই উপরে রাখবা না? মাটিটা এখন ওই সাইডেই রাখো। কত দূর হবে? মাপ তো দিয়ে নিয়ে এলাম না, আমার মনে হয় এইখানে দিছিলাম না, এইটুকু দিলে মনে হয়ে যাবে। হ্যাঁ এই যার সাথে বেশ কটা কম রয়েছে, এই একটা হয়েছে, ওই একটা হয়েছে, ওই বড়টা পচে গেছে। এই যে এইখানে একটা আছে, দেখো লুকিয়ে রয়েছে, আমরা দেখতে পাইনি। ভালো বড় হয়েছে তো কুমড়োটা। কত বড় কুমড়ো হয়েছে, বিশাল এটা থাকবে। হ্যাঁ থাকবে না, মা খাবে বলেছে, আবার রাখলে হয় নাকি? সেই আছে না? হ্যাঁ ভাঙবো ভাঙবো। দাদা বাড়ি একটু দিয়ে দেবো। হ্যাঁ জামাইবাবুর বাড়ি দাদা বাড়ি দাও একটু, জামাইবাবুর একটু দাও, সবাই দাও গেছে। আমাদের এক বেলার জন্য রাখি, ওই কুমড়ো কাটে রাখলে কিন্তু আর বেশি ভালো লাগে না। আমাদের মতন রেখো আর ওসব দিয়ে দাও। ঠিক আছে, আমি যাই, আমার কাজ আছে। আমার এনে থাকলে হবে না। কুমড়ো খানা ভার প্রচন্ড, কত বড় কুমড়ো, কাতলা মাছ দিয়ে রান্না হবে। জামাইবাবু তোমার একটা কাজ দেবো। কি কাজ বলে না? সারা বাবু তো তোমার কাজ বলে দেয় না, তা আমি দেবো। কি কাজ বলো? আমি বসে ধরো, তোমার তো আনবো। ধরলাম। বেশ, আমি এবার জিনিসটা আনি। এইটা দাও, একটু কাইটে দাও। এত বড় কুমড়ো তো আমি কাটতে পারি না, ক্ষমতা কমে গেছে। ক্ষমতা নেই ঠিক আছে, কিন্তু এই যা কাটবো অর্ধেক আমার কিন্তু ভাগ লাগবে। হ্যাঁ, তোমার তো দেবো ভাগ, ধরে তো কাটতে পারলাম। ভাগ এখানে পুরো বুঝে নেবো আমি। হ্যাঁ, এক ফোঁটা কম হলে পরে আমার কোনো না, ছাড় আমি হবে ওই না। দাড়ি পাল্লা আনবো, মাপবো। হ্যাঁ। তার মাপলে তো তোমার দেবো। একবারে 1 কিলো কম দেবো না। ঠিক আছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে, একবার কাঁচা হলুদের মতন রং হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে, দারুণ কালার এসছে, কাঁচা অথচ কালার হয়ে গেছে। হ্যাঁ, কাটা গান আমি ভেবে সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? হেভি। আর কাটবো? হ্যাঁ, মাঝে মাঝে 4টা করে দাও। 4টা করে দাও। কুমড়োটা খেতে ভালো হবে। এই কুমড়োটা সিদ্ধ খেতে হবে। হ্যাঁ, না স্যার, সিদ্ধ খেলে হেভি টেস্ট লাগবে। এটা দিয়ে কিন্তু বেগনি করলেও ভালো লাগবে। বেগুনি গুলো ভালো লাগবে না? কিন্তু ভালো লাগবে। কুমড়োনি কুমড়ো নেই। বেগনি তো বেগুনের। ওই তো কুমড়ো। কুমড়ো কাটলে বোঝা যায় কেমন হবে। বাস, তুমি নিয়ে নাও তোমার ভাগেরটা। তোমার ভাগেরটা তুমি আবার মাইপে নাও। আমি দুই তো না খেয়ে তো যাচ্ছি না, রান্না করছি তো। এসেছি যখন শ্বশুর বাড়িতে 2 তো না খেয়ে কি তোমার করবো? না খেয়ে তোমার ছাড়বো নাকি? তুমি ভালো কি করে? তাহলে তোমরা এখনই বলে তোমার ভাগেরটা তুমি নিয়ে নাও। তোমার ভাগেরটা তুমি নিয়ে নাও, আমার ভাগেরটা খাবা। ভাগ বুঝে নাও, আমার ভাগেরটা খাবা, তুমি তোমার ভাগেরটা তুমি নিয়ে নাও। হ্যাঁ,
ঠিক আছে আমি ওটা ঠিক করে লাগিয়ে দিই। না বাবু নিচে মাটি তাই না? সমানে করে দিতে হবে। রেডি? উপরে ঠাকা দিয়ে রাখো, উপরে ঠাকাও। হ্যাঁ ওঠো, উপরে উঠো। রেডি? ওর একটা ইট পড়লো গো বড় একটা। ছাড়বেন না ভালো হয়নি ভেঙে দেবেন না দিতে পেলো না। এই সাইডে একটা ইয়ে তো ঘাস, একটা বড় একটা ইট পড়েছে, হয়েছে কি? হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে বেটা, হয়ে গেছে। এবারে হয়েছে না? হ্যাঁ সাইডে আজকে মানে কি আজকে আমি উঠতে পারতেছি না রে। দাদা বাড়িতে চলে এলাম, কারণ আমার যে মন্দিরের যে বাৎসরিক যে কাজটা করি, যেটা মহোৎসবের মতন করি, হরিচাঁদ গুরুচাঁদ শান্তি মাতার যে উপলক্ষে আমরা যেটা করি, সেটার দিন আমার চলে এলো। হ্যাঁ যাই, সেটার দিন আমার চলে এলো। তো আজকে বুধবার, সামনের বুধবারে তো একটু আলোচনা দাদার সাথে একটু করতে হয়, বৌদির সাথে করতে হয়। খবর মন্দিরের সেই ঘট পাল্টানোর সেই বাৎসরিক কাজটি চলে এলো। কবে আজকে বুধবার, সামনের বুধবারে। হ্যাঁ সময়ই তো নাই আছে। আমি তো ভাবছিলাম সামনের মাসের লাস্ট বুধবার, কিন্তু আমাদের যে ঘট পাল্টায় যে বৈদ্যনাথের বাড়ি থেকেই আসছে, তো বৈদ্যনাথ বললো যে না বাড়ি ভুল হচ্ছে, এই 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 বুধবারে। এই বুধবার আজকে বুধবার তো সামনে এক সপ্তাহ আছে। হ্যাঁ এক সপ্তাহ আছে। কি রান্না করতে চাও? এই যে রিয়া কাঁচা কুমড়ো দিয়ে গেছে, টাটকা কাঁচা কুমড়োটা দিয়ে এই যে কাতলা মাছলা রুই মাছ দিয়ে ঝোল করবো। এই আসো তো কোন জায়গায় ভাজা সামনে বসাবো? হ্যাঁ সেই সামনের জায়গাটা দেখো এইখানে জায়গাটা ইয়ে আছে, ওইদিকে জায়গা নষ্ট করতে হবে না। এই এক কোনায় থাক, দরকার হলে সব কিছু এই সাইড দুটো করে নিতে পারবি। পাইপ ওইখানে পাইপ দিয়ে ওই যে পাইপ দিয়ে এবারে জলের পাইপ দিয়ে ওই দেশে তো ওই দেশে পাইপ করে দিলেই তো না, আমাদের তো আমাদের ভিতরে যাও, ভিতরে চলে যাবে একটা। চলে গেল, কোনো অসুবিধা নেই, এখানে করা হোক। একটা জিনিস দেখো, ওই যে আমার ঘরে বসেছে, মানে চড়ুই পাখি, বহুদিন পর এনাদের সাথে আমার দেখা হলো। এত চড়ুই পাখি ছিল, এখন কিন্তু আর নাই। ওই যে একটা চড়ুই পাখি, একটা, আর কোথায় কে জানে। তুই থাক, আমার বাড়িতে থাক, অনেকদিন পরে দেখলাম এটা না। যেতে হবে না, এখানে থাক। তোরা কিসের জন্য বিলুপ্ত হয়ে যাচ্ছিস কিছুই জানি না। এত ছিলিস, এখন নাই। একাকে দেখলাম, তো সঙ্গী কই? সঙ্গী কোথায়? ডেকে নিয়ে আসো, যাও। ঠিক আছে যাও, ধান দেবো, যা খাবে তাই দেবো। সত্যি সত্যি একই করে ঠাট্টা করে যাই করি, এই চড়ুই পাখি কিন্তু আমাদের সত্যি আমাদের এখান থেকে বিলুপ্ত হয়ে অন্য কোথাও চলে যাচ্ছে, কিসের জন্য জানি না। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই চড়ুই পাখি অনেকদিন পরে দেখলাম আমাদের বাড়িতে, না হলে প্রায় 2-3 মাস 4 মাস পরে, 6 মাস পরে দেখলাম আমি। সময় লাগবে না, এই যে দেখেছো দাদা, এই সামনের বুধবারে তো বাড়িতে ঘট পাল্টানোর দিন, ঠিক আছে? তো দাদা বাড়িতে আস্তে আস্তে তোমরা এতটা পরিষ্কার করে ফেলেছো, খুব ভালো হয়েছে। আমি জামা প্যান্ট ছেড়ে চলে এসেছি, এই টপ টপ গুলো সব সরাতে হবে, এই প্যান্ডেলটা এখানে করে দেবো। ছাদে ঝামেলা করে লাভ নাই। আর বৃষ্টি বর্ষার দিন কাজটা বিকেলে হতো, সেটা দুপুরে সেরে দেবো, আলোচনা চলছে। যাই হোক, দেখা যাক। যদি এখান থেকে কত সিট হবে? এখানে 50 সিট হয়ে যাবে। 50 সিট হলেই তো অসুবিধা হবে না, 50 সিট হলে আর অসুবিধা হবে না। অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে এটা ফ্রিজে জায়গা পারবে তো না? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বাড়িতে আগামী বুধবারের দিন
ঠাকুরের ঘট পাল্টানো, আপনাদের সবার নেমন্তন্ন, সবাই আসবেন, আনন্দ করবেন আর আমার বাড়িতে এসে ঘুরে যাবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করব। অনেক কাজ আছে, এই কাজগুলো করে ফেলি আর আপনারা আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন সবাই। এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।